প্রশাসনের ভাইরা আমরা খুব বিস্মিত হয়েছি যে তারা বলতেছে যে আপনাদেরকে মিছিল করতে দেওয়া যাবে না, মিটিং করতেও দেওয়া যাবে না, নির্বাচন কমিশনের নিষেধ। আরে ভাই, আমরা তো এই নির্বাচন কমিশনারকেই মানি না। আমরা তো মনে করি এই নির্বাচন কমিশন গণশত্রু, জাতীয় শত্রু। তারা গণতন্ত্র ধ্বংসের কুশীলব। তাদের বিধিনিষেধ আমরা কেন মানব? রাজনৈতিক দল নিরস্ত্র সভা সমাবেশ করবে, মিছিল মিটিং করবে, সংবিধান স্বীকৃত অধিকার, সেটা প্রশাসনের ভাইরা বাধা দিতে পারে না। নির্বাচন এবং আমাদের কথা পরিষ্কার, সরকার আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মিয়ানমারের মতো এখানকার গণতন্ত্রকামীদেরকে সশস্ত্র লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে। সেইটা কারোর জন্য ভালো হবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, জনগণকে নিয়ে গণ অভ্যুত্থান ঘটাতে চাই। সরকারকে বলতে চাই, জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে আপনারা থাকেন, আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? আপনারা আমাদেরকে বাধা দিবেন না, তার পরিণতি ভালো হবে না। একজন ব্যক্তি ক্ষমতার লালসায় আজকে এই সামাজিক বন্ধন, এই সম্প্রীতিকে ধ্বংস করেছে। এটা কে করেছে? কিভাবে হয়েছে? আমাদের পার্শ্ববর্তী ওই আগ্রাসী দেশ, দাবিদার রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতার কথা বলে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে আজকে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা পরিষ্কারভাবে বলছি, এই বিজয়ের মাসে আমরা স্বীকার করি ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, কিন্তু মানুষ এত বোকা না। পরিষ্কারভাবে ভারতকে উপলব্ধি করতে হবে, ভারত তার চিরশত্রু পাকিস্তানকে ভাঙার জন্য, দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছে, বাংলাদেশের জনগণের জন্য নয়। আমাদের প্রতিবেশী দেশ দুইটা, ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের সাথে যদি কখনোই যুদ্ধ হয়, এই দুটো দেশের সাথে হবে। আজকে আপনাদেরকে বলতে হয়, বুঝতে হবে, জানতে হবে, ভারত বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তার এজেন্ট তৈরি করে নাই। পুলিশ, বিডিআর, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এনএসআই, টিজিএফআই, সরকারি দল, বিরোধী দল, সমস্ত জায়গায় ভারতীয় চরেরা আজকে গুপ্তচর বিক্রি করছে। বাংলাদেশকে সিকিম বানাতে আজকে যখন আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, সমগ্র পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই এখানকার ভারতীয় গুপ্তচররা এই সাবেক ভারতীয় হাই কমিশনারদেরকে এনে নির্বাচনের পক্ষে সাফাই গাওয়াচ্ছে। কাজেই এই আন্দোলনের পাশাপাশি ভারতীয় দালাল গুপ্তচরদেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতীয় নির্বাচন রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় নির্বাচন। পরিষ্কার কথা, যে নির্বাচন হচ্ছে জনগণের মতকে উপেক্ষা করে, এটা ভারতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে আমরা বলতে চাই, এই দেশ আওয়ামী লীগের, বিএনপির, জামাত, হেফাজত, গণ অধিকার, এই দেশ এই দেশের মানুষের। ভারতের কথায় দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবেন না। আজকে প্রধানমন্ত্রীর হাতে এখনো সুযোগ আছে। সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিন বা পূর্ববর্তী 90 দিনে নির্বাচন হওয়ার বিধান আছে। কাজেই প্রধানমন্ত্রীকে বলবো, অনতি বিলম্বে সংসদ ভেঙে দিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, পুলিশ সেখানে বাধা দিয়েছে, তাদের দু একজনের চেহারার মধ্যে আমি একটা অস্বস্তির ভাব লক্ষ্য করেছি। কারণ সেই পুলিশ কর্মকর্তারা
আমাদের পূর্ব পরিচিত, কেউ আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, কেউ এই পল্টন থানায় দায়িত্ব পালনের সুবাদে তাদের কাজ রাজনৈতিক দলের কোথায় কি কর্মসূচি হয় সেই সুবাদে একটা বলতে পারেন বন্ধুভাবাপন্ন সম্পর্ক। এখন তাদেরকে শেখ হাসিনার সরকার নির্দেশ দিয়েছে গণতন্ত্রকামীদের মিছিল হটাতে। এখন আমাদের চোখের সামনে তাদেরও মুখোমুখি অবস্থানে তারাও কিছুটা লজ্জায় পড়ছে, বিব্রত হচ্ছে যে তারা কেউ আমাদের ছোট ভাই, কেউ আমাদের বন্ধু, তাদের সাথে দেখা হলে ভাই কেমন আছেন, তাদের মিছিলে আমি হামলা করি কিভাবে? দুঃখজনক যে আজকে একজন ব্যক্তি অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজকে এই পুলিশকে, র্যাবকে, অন্যান্য প্রতিষ্ঠানকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গ্রামগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, চরমোনাই, হেফাজত সবাই তো একই গ্রামে একই সমাজে বাস করলেও ভিন্ন মতে রাজনীতি করে। সবার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক, একটা ভ্রাতৃত্বের সম্পর্ক। কোনো বাড়িতে লোক মারা গেলে 40 গ্রামের লোক যায় তার জানাজা পড়তে। কোনো বাড়িতে আগুন লাগলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, জামাত, আওয়ামী লীগ দেখে না, সবাই যায় আগুন নেভাতে। আজকে এই সামাজিক সম্পর্ককে, সেজন্যই দেশ স্বাধীনের পরপর শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী ওআইসি সম্মেলনে যেতে নিষেধ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, ওই হিন্দুত্ববাদী শাসকেরা বাঁকা চোখে দেখেছিলেন। শেষ পর্যন্ত এইদিকে একদিকে বিদ্রোহী গ্রুপকে অস্ত্র দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, শেখ মুজিবুর রহমানকে আপোষ করার জন্য চাপ দিয়েছে। যখন বঙ্গবন্ধু আপোষ করে নাই, ৭৫-এর পরিস্থিতি ঘটিয়েছে। ৭৫-এর পরিস্থিতি এই দেশ থেকে ঘটায় নাই। এটা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য দিল্লি ঘটিয়েছিল। যেমনি ভাবে দেশ স্বাধীনতার যখন দ্বার প্রান্তে চলে আসে, ঠিক সেই সময়ে 16ই ডিসেম্বরের আগে 14ই ডিসেম্বর বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখকদেরকে হত্যা করেছিল। অনেকে বলে এইটা ভারতের কাজ ছিল বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য। এই সরকারের প্রতি অনুরোধ থাকবে, রাজনৈতিক সমঝোতা তৈরি করে 2-1 বছরের জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিন, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। একই সাথে জনগণকে বলবো, রাজপথে আমাদের এই লড়াই সংগ্রামকে তীব্র থেকে তীব্র করতে হবে। রাজপথের যদি আন্দোলন সংগ্রাম না থাকে, ওই ভারতীয় দাদারা এই দেশে একটা ভালো নির্বাচন হোক, জাতীয় ঐক্য তৈরি হোক, সেইটা হতে দিবে না। আন্দোলনের পাশাপাশি সতর্ক থাকতে হবে। আজকে এই যে তেজগাঁয়ে, এর আগে গাজীপুরে এই যে রেলে নাশকতা করেছে, এই নাশকতা করছে আন্দোলনকারীদের উপরে দায় চাপাতে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারকেও বলবো, এই কাজগুলো আমার মনে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ঘটানো, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এইটা ঘটাতে পারে না। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারকে এই যে অনুরোধ করতে চাই, এখনো সময় আছে, রাজনৈতিক ঐক্য তৈরি করুন। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, আমাদের ঐক্যকে আমরা যদি তীব্র করতে পারি, সরকার ক্ষমতা হস্তান্তরে বাধ্য হবে। কাজেই সর্বদলীয় গণপ্রতিরোধ কমিটি গঠন করে এই বাধা উপেক্ষা করে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।